হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, রিয়েল এস্টেটে স্পেশালি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আমরা অনেক ধরনের বায়ার দেখে থাকি। ধরুন আমি, আপনি বা অনেকেই আমরা যখন কোনো ফ্ল্যাট কিনতে যাই আমাদের একটা আলাদা রকমের মাইন্ডসেট থাকে। তো এটাকে আমি 4টে ক্যাটাগরিতে আমি ভাগ করে ব্যাপারটাকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন, কোভিডের পর থেকে ফ্ল্যাট ভাড়া হোক বা ফ্ল্যাট কেনার প্রত্যেকেই রেট কিন্তু প্রচুর বেড়ে গেছে। যারা আপনারা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছেন বা যারা আপনারা ফ্ল্যাট কিনেছেন কোভিডের পরে, তারা আপনাদের একটা অভিজ্ঞতা আছে। ধরুন আজকে সল্টলেক বা নিউ টাউনের পাশাপাশি কলকাতায় সল্টলেক নিউ টাউন লাগোয়া যেই এরিয়াগুলো আছে, যেমন কেষ্টপুর, চিনার পার্ক, তো এইসব এরিয়াগুলোতে কিন্তু একটা আনফার্নিশড 500 স্কোয়ার ফুট, 450 স্কোয়ার ফুট ফ্ল্যাটের ভাড়া কিন্তু এখন আপনার সাড়ে সাড়ে আট থেকে 10,000 টাকার মধ্যে। আমি যেই ক্যাটাগরির কথা বলছিলাম যে প্রত্যেক বায়ারের যে একটা ডিফারেন্ট মাইন্ডসেট থাকে, ধরুন এখানে একটা ফার্স্ট ক্যাটাগরিতে আমি কিছু লোকজন আমি যেটা দেখেছি সামনে থেকে, যারা অলরেডি ফ্ল্যাট কিনে ফেলেছেন এবং সেটা তাদের নিজেদের থাকার জন্য। এবার ধরুন একটা ফ্ল্যাটের দাম 50 লাখ টাকা। এবার 20% ডাউন পেমেন্ট সেটার করতে হয়েছে। সেক্ষেত্রে যারা অলরেডি ফ্ল্যাট কিনে ফেলেছেন এবং ফ্ল্যাটের যেই দাম বাড়ছে, তো তার যদি আবার নেক্সট 5 থেকে 7 বছরের মধ্যে আবার কোনো ফ্ল্যাটে ইনভেস্ট করার সেরকম ইচ্ছে থাকে বা প্ল্যান থাকে, সেই ক্ষেত্রে তারা কখনোই চাইবেন না যে এই রেটটা কিন্তু আউট অফ কন্ট্রোল চলে যাক। হ্যাঁ, দামটা একটা মোটামুটি বাড়তে থাকছে একটা রেটে, সেটা ঠিক আছে। কিন্তু তারা যেহেতু তাদের আবার ইনভেস্টমেন্ট পারপাসে তাদের কেনার প্ল্যান আছে, তারা চাইবেন না। তো এই ধরনের কিছু ক্যাটাগরির লোকজন আছেন। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা, তারাও ফ্ল্যাট কিনে নিয়েছেন কিন্তু তাদের ইন ফিউচার সেরকম ফ্ল্যাটে আর সেরকম ইনভেস্ট করার কোনো প্ল্যান নেই। তো তাদের সেরকমভাবে কিছু যায় আসে না যে রেট বাড়ছে বা কমছে বা খুব মানে তাড়াতাড়ি রেট বাড়ছে। তো তারা থাকার জন্য নিয়েছেন এবং ইন ফিউচার তাদের সেরকম প্ল্যান নেই। তো তাদের বাড়লে তাদের মনে হচ্ছে ঠিক আছে, তারা হয়তো ঠিক টাইমেই তারা ডিসিশনটা নিয়েছেন। তো সেটা জন্য তারা হয়তো মোটামুটি একটা ফিল গুড ফ্যাক্টর তাদের ক্ষেত্রে কাজ করছে এবং যেটা টোটালি কারেক্ট। বন্ধুরা, যে লাস্ট পয়েন্ট যেটা বলবো, ফোর্থ ক্যাটাগরি, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তাই এই ভিডিওটা রিকোয়েস্ট করবো লাস্ট অবধি দেখুন। এবার আসছে থার্ড ক্যাটাগরি। দেখুন, থার্ড ক্যাটাগরিতে কিছু লোকজন আছে, তাদের কিন্তু কেনার ইচ্ছে আছে, তারা কিছু প্রপার্টি ভিজিটও করছেন, দেখেও আসছেন। কিন্তু প্রবলেমটা যেখানে হচ্ছে, এই যে বলছি 20% ডাউন পেমেন্ট, একটা 50 লাখ ফ্ল্যাটের যে 20% ডাউন পেমেন্ট করলেই তো হলো না, তার সাথে আরও মিউটেশন, ব্রোকারেজ, স্ট্যাম্প ডিউটি বা আদার্স আরও আনুষঙ্গিক খরচা ইনিশিয়ালি থেকে থাকে। তো সেটা মিলিয়ে যে টোটাল ক্যাপিটাল যেটা, সেটা কিন্তু এই মুহূর্তে তাদের হাতে রেডি নেই। যে 20% ডাউন পেমেন্টটা যদি ধরি, সেটাও হয়তো অনেকের কাছে, মানে অনেকের কাছে সেই মুহূর্তে রেডি নেই। বাট তাদের মোটামুটি কোনোভাবে মাইন্ডে ট্রিগার করেছে বা তারা ডিসিশনটা নিয়েছে যে তাদের ফ্ল্যাট কিনতে হবে। মানে যারা কলকাতায় চাকরির পারপাসে যারা আছেন, কাজের পারপাসে, তারা চাইছেন কিনতে। যেহেতু ক্যাপিটালের শর্টেজ, তাই এবার প্রপার্টি ভিজিট করছেন। কিন্তু যে বললাম যে হয়তো কারো কাছে 5 লাখ টাকার ক্যাপিটাল আসে রেডি, কিন্তু সেই 5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিচ্ছেন, তিনি করতে পারবেন। এবার সেটার জন্য এবার তিনি হয়তো একটা 30 লাখের ফ্ল্যাট দেখছেন, কিন্তু সেটা হয়তো মানে তার ঠিকঠাক পছন্দ হচ্ছে না। এখানে পছন্দ হচ্ছে, সেখানে আবার ডাউন পেমেন্ট বেশি করতে হবে। তো এই একটা প্রবলেম। এবার তাদের বাড়িতে অনেকের আছে, বাড়ি থেকে একটা সাপোর্ট করতে পারবে ইনিশিয়ালি আপনার যখন ডাউন পেমেন্ট করছেন। কিন্তু ধরুন একজন ছেলে ফ্ল্যাট কিনতে চাইছে, তার বাবার হয়তো 2-4টে প্লট নিয়ে তিনি বসে আছেন, বা তার ব্যাংকে মোটা টাকার এফডি আছে, কিন্তু তার এই ফ্ল্যাটের ইনভেস্টমেন্ট বা ফ্ল্যাট নিয়ে থাকার ক্ষেত্রে তার সেরকম কোনো ভরসা নেই বা ইন্টারেস্ট নেই। তাই তিনি সাপোর্ট করতে চাইছেন না। আবার অনেকের আছে ফ্যামিলির থেকে সাপোর্ট করার মতো জায়গাতে নেই। তো এই ক্যাটাগরির যারা আছে, তারা ইচ্ছে থাকলেও এই মুহূর্তে কিছু সেরকম ডিসিশনে আসতে পারছেন না। 2 বছর, 3 বছর বা 1 বছরের মধ্যে তারা প্ল্যান করছেন যে ক্যাপিটাল রেডি করার, তারপর তারা একটা বাইং ডিসিশন তারা নেবেন এবং কিনবেন। হ্যাঁ, ততদিনে হয়তো রেটটাও কিছুটা আরও বাড়বে। এবার যেটা বলছিলাম, সব থেকে ইন্টারেস্টিং ক্যাটাগরি, এই ক্যাটাগরির লোকজন সব থেকে কনফিউজড। দেখুন, এখানে প্রবলেমটা কিন্তু বাজেটের নয় সেরকম।
এইখানে প্রবলেমটা মেনলি ধরুন যেটা এক্সাম্পল দিলাম যে 50 লাখ ফ্ল্যাটে যেই ডাউন পেমেন্ট অ্যামাউন্টটা লাগবে বা আদার্স যেসব খরচাগুলো লাগবে সেটা তাদের রেডি আছে, কিন্তু এইখানে প্রবলেমটা হচ্ছে এখানে ওভার অ্যানালিসিসের ফলে একটা ডিসিশন মেকিংয়ের জায়গায় প্রবলেম হচ্ছে। এখন ইউটিউবে অনেকেই অনেক চ্যানেল দেখছেন, ধরুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন মতামত। আমরা শুনে আসছি কেউ এসআইপিটা খুবই ভালো, আমাদের এসআইপি করা উচিত। আবার এখন অনেকেই বলছেন শুধু এসআইপি করে লাভ নেই। তো বিভিন্ন রকম বিভিন্নজন মতামত দিচ্ছেন। আবার কেউ বলছেন ভাড়াই থাকা ভালো, ঘর কেনার দরকার নেই, 45 বছর বয়সের পর গিয়ে কিনুন, আগে মিউচুয়াল ফান্ড করে একটা মোটা টাকা জমিয়ে নিন। আবার ঠিক উল্টো দিকে কেউ বলছেন একটা 30 বছরের ছেলে যদি 45 বছর বয়সে গিয়ে যদি তিনি ফ্ল্যাট কিনেন, 15 বছরে সেই ফ্ল্যাটের দামও সেইভাবে বেড়ে যাবে। তখন কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে যেই টাকাটা জমিয়েছেন সেটা কিন্তু এনাফ হবে না ফ্ল্যাট কেনার জন্য। তো বিভিন্ন রকম মতামত আছে। আরও একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট আছে যেটা অনেকের ক্ষেত্রেই মানে অনেকেই হয়তো এটার সাথে রিলেট করতে পারবেন। ধরুন কলকাতাতে একজন কর্পোরেটে জব করছেন, এবার তিনি শিওর নন নেক্সট 3 বা 4 বছর পর বা 2 বছর পর তিনি কোথায় থাকবেন। তিনি শিওর নন নেক্সট 3 বা 4 বছর পর বা 2 বছর পর তিনি কোথায় থাকবেন। হয়তো জব চেঞ্জ করে দিল্লি, হায়দ্রাবাদ বা চেন্নাই যেতে হতে পারে। তো সেই ক্ষেত্রে তার মনে হচ্ছে এখানে ফ্ল্যাটে ইনভেস্ট করে দেওয়ার পর বা কেনার পরে ব্যাংকের ইএমআইও চলবে, আবার সিটি যদি চেঞ্জ হয়ে যায়, রিলোকেট করতে হয়, সেখানে গিয়ে আবার বাড়ির ভাড়াও দিতে হবে। আবার যারা বাইরের স্টেটে বা অন্য শহরে জব করছেন তারা চাইছেন কলকাতা আসতে, তাই কলকাতায় একটা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন, কিন্তু তারাও সেখানে গিয়ে ফাইনাল ডিসিশনে আসতে পারছেন না। তাদের মনে হচ্ছে আমরা বাইরে বা ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ে যেই প্যাকেজ পাচ্ছি সেটা হয়তো কলকাতায় গেলে যদি না পাই, বা কলকাতায় যাওয়ার সুযোগ যেটা প্ল্যান করছি সেটা যদি সাকসেস না হয়, গিয়ে উঠতে না পারি নেক্সট 1 বা 2 ইয়ার্স, তাহলে আমাকে লং টার্মে আবার সেই ইএমআই আর রেন্ট দুটো একসাথে আমাকে দিতে হবে। এই সব কারণের জন্যই এই যে বললাম লাস্ট ক্যাটাগরির লোকজন খুবই কনফিউজড আছেন এবং এরা ডিসিশন মেকিংয়ে যেতে পারছেন না। বন্ধুরা, আপনারা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন তো সেটাই আমি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান। অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।